মুগ্ধ সেদিন মরে যায়নি, মুগ্ধ এখনো বেঁচে আছে এবং ইতালিতে বসবাস করছে। দেখেন কি বলে। মুগ্ধ কিভাবে এখন ইতালিতে বেঁচে আছে। বাংলাদেশের যারা জনগণ ছিল, সাধারণ জনগণ, তোরা মেধা না কোঠা নামে একটা আন্দোলন শুরু করলি। সেখানে তোরা কি করলি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা কি স্লোগান, যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই কথা বলে তোরা আন্দোলন জমালি। যখন তোরা দেখলি যে এই আন্দোলন শেখ হাসিনা উনি যখন মেনে নিল, তখন তোরা বুঝলি আল্লাহ, আগুন তো নিভে গেল, কারণ উনি তো মেনে নিল যে কোঠা তো উনি বাদ করে দিচ্ছে। তখন তোরা কি করলি? যে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হবে। যারা আন্দোলন করতে না চাইলো তাদেরকে তোরা কি করলি? নিজেরা। আবু সাইদ তো গিয়ে রাবার বুলেটের পরে সে তো পড়ে গেল, তাকে হসপিটালে না নিয়ে তোরা পাশে গিয়ে কেন ইট দিয়ে তার মাথা, কেন তার বুকে পিঠে গিয়ে চিহ্ন পাওয়া গেল। এরপরে মুগ্ধ কিভাবে এখন ইটালিতে বেঁচে আছে। মুগ্ধর ভিডিও কিছুদিন আগে আমরা দেখেছি, হাজার গিয়ে তোরা কোত্থেকে আনলি, কোত্থেকে এলো? এগুলি জবাব আমরা চাই এবং প্রত্যেকের তদন্তের রিপোর্ট আমরা চাই এবং একটা করে ফুটেজ চাই, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল বলে লোক বলেছে যে তাকে একটা করে তোদের হিসাব দিতে হবে। খুব তাড়াতাড়ি তোদের কাছে জবাব দিতে আমরা চাইবো। এখানে নারী আইনজীবী বলেছে মুগ্ধ এখনো ইতালিতে বসবাস করছে এবং তিনি সেই ভিডিওটিও দেখেছে এবং আবু সাইদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়নি। পুলিশের সেই রাবার বুলেটে আবু সাইদের যায়নি, বরঞ্চ আবু সাইদকে পাশে নিয়ে ইট দিয়ে করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল তখন আন্দোলনকারীরা। অন্যদিকে কোঠা আন্দোলনে যারা নেমেছিল তাদেরকে বলছে তোরা কোঠা আন্দোলনের বিরুদ্ধে নেমেছিলি, পরবর্তীতে শেখ হাসিনা যখন সেটা মেনে নিল, পরবর্তীতে শেখ হাসিনাকে দেশ থেকে পালানোর জন্য তারা আন্দোলনে নেমেছিলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে একের পর এক কথা বলতে গিয়ে এই নারী আইনজীবীটি বাংলাদেশের সকল মানুষকে তুই বলে সমর্থন করেছেন। দেখেন, যেহেতু এই বোনটি হচ্ছে একজন নারী আইনজীবী, তাই তার কাছ থেকে আইন সম্পর্কে আমরা জানবো। কিন্তু সেই আইনজীবী যখন তুই তামারি করে একের পর এক কথা বলে পুরো বাংলাদেশের মানুষকে এবং মিথ্যা তথ্যগুলো মানুষকে যখন ছড়ায় আওয়ামী লীগের হয়ে, তখন তার কাছ থেকে আপনারা কি শিখবেন? তার বয়স বেশি একটা হবে না, ধরেন 30 থেকে 35, এর বেশি হওয়ার কথা না। তার চেহারা দেখলে যতটুকু মনে হয়, বা ধরে নিলাম 40, তাহলে সেদিন রাস্তার মধ্যে যারা আন্দোলন করতে নেমেছিল তারা কি তার চাইতে ছোট? ওইখানে বৃদ্ধরা রয়েছিল, তাদেরকেও তুই বলে কথা বলছে। সরাসরি উত্তেজিত কণ্ঠে একজন নারী যখন এই ধরনের কথাগুলো বলে, তখন এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? যেহেতু তিনি একজন নারী আইনজীবী, সেহেতু আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতায় আসে, অবশ্যই এই নারী আইনজীবী সেই মুগ্ধকে খুঁজে বের করবে। কারা আবু সাইদকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, আবু সাইদকে আবার উঠিয়ে ময়না তদন্তের জন্য পাঠাবে এবং সম্পূর্ণ ঘটনা অন্যদিকে ঘুরে যাবে সেদিন। মনে রাখেন, আওয়ামী লীগ যদি আসতে পারে তাহলে এই দেশের মধ্যে কি হবে সেটা কল্পনাও করতে পারবেন না। আপনারা শুধুমাত্র হাদিস কোরআনে কিয়ামতের কথা শুনেছেন, জাহান্নামের কথা শুনেছেন। এক নতুন কিয়ামত দেখতে পারবেন যদি আওয়ামী লীগ আসে, সেটারই আভাস পাচ্ছি আমরা এই সকল কথাগুলো শুনে। যেই মুগ্ধ পানি লাগবে পানি বলতে বলতে দুনিয়া করেছে, পরবর্তীতে সেই মুগ্ধর কোটিও মানুষ দেখেছে, কাজ সম্পূর্ণ করেছে মুগ্ধর পরিবার। সেই মুগ্ধ নাকি ইটালিতে এখনো জীবিত অবস্থায় বসবাস করছে। এই ধরনের তথ্যগুলো বললে কি আপনি বিশ্বাস করবেন? আবু সাইদের রাবার বুলেটের কারণে আবু সাইদকে নাকি আন্দোলনকারীরাই দুনিয়া থেকে নিঃশর্তভাবে সরিয়ে দিয়েছে, এই কথাগুলো বললে আপনি কি বিশ্বাস করবেন? যদি বিশ্বাস করে থাকেন তাহলে ভিডিও শেয়ার করেন, আর যদি না করে থাকেন কমেন্ট করে জানান যে আমি ভাই বিশ্বাস করছি না, এই কারণে করছি না। পুরো দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী কথা একের পর এক বলে যাচ্ছেন কিছু সংখ্যক এইভাবে আইনজীবীরা। দেখেন, আমরা যখন একটা ভিডিও বানাই তখন আমরা চেষ্টা করি যে সেই ভিডিওতে যে কথাগুলো বলছি সেটার নির্দিষ্ট কোনো প্রমাণ থাকা, আর আপনি ঢালাও ভাবে একের পর এক বক্তব্য দিয়ে গেলেন কোনো প্রমাণ ছাড়াই। সর্বশেষ এই বোনটি যেটা দাবি করেছে মুগ্ধ এখনো বেঁচে আছে, সেটাই কি সত্য নাকি বোনটির কথা মিথ্যা? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, ভিডিওটি শেয়ার করে দেন, মানুষ যেন এই তথ্যগুলো জানতে পারে। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।